বালতিটা কি কলের মাথায় রাখবেন না কলের তলায় রাখবেন? নিচে রাখবেন, তবে তো সঠিক জায়গায় জলটা পড়বে। আর যদি বালতিটা উপরে রাখেন আর শুধু পাম্প করে যান, তাহলে কি হবে? জল মাটিতে সব পড়ে যাবে। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন কোনো কথা বলে, তখন যারা শ্রোতা তাদেরকে নিচে বসতে হয়, তবেই তো উপর হইতে নিম্নগামী হবে তুমি, তবেই তো তুমি শুনতে পাবে। নিচে নাম। তুই কি মনে করছিস তোর স্বামী ডুব দিয়েছে, এই বালাটা পেয়েছে বলে তোর স্বামী? আরে আমার আগে তো 3 বার তোর স্বামী ডুব দিয়েছে, তখন তো কই বালা পাইনি। বলে তোমার নাম করে ডুব দিয়েছে বলে সোনার বালাটা তোমার, তাহলে একটা বালা কেন পেল, আর একটা বালা কোথায় গেল? বলে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস, আমার সঙ্গে তুই এটা বলতে চাইছিস যে আমি তোর এই কথার জবাব দিতে পারবো না? সব দেখবেন বাবা, যারা মুচি রাস্তার ধারে সেলাই করে, একটা তাদের কাঠের গামলি আছে, তারা হাত ধোয়া জল, চামড়া ধোয়া জল, যন্ত্রপাতি ধোয়া জল সেই কাঠের গামলিতে পড়ে। শোন, আমি যদি ভগবানকে সেবা দিয়ে থাকি সঠিক সময়ে, আমি যদি ভগবানের নাম কীর্তন করি শোন শুদ্ধ মনে, তাহলে আমার এই পচা গামলির জলের মধ্যে স্বয়ং মাতা গঙ্গা আসবেন। मेरा मन यदि रहे चंगा, एक कटोरी में देखा जाएगा गंगा। অনেকে বলে না মন যদি হয় চাঙ্গা কাঠের ভিতরে গঙ্গা। সেদিন থেকে এই কথার উৎপত্তি হয়েছিল, মেরা মন যদি রহেগা চাঙ্গা, মেরা এই কুঠুরি, এই গামলি, এই কাঠের গামলিতে আসবে স্বয়ং মা গঙ্গা। বলছে পারবেন? বলে হ্যাঁ নিশ্চয়ই তোকে দেখাবো। বলো দেখান, তাহলে দেখি তোমার মা গঙ্গা কি করে এই তোমার গামলির মধ্যে আসে, কাঠের গামলির মধ্যে আসে। প্রণাম করছে কে? সেই ভক্ত রহিদাস দুটো হাত করজোড়ো করে প্রণাম করছে গামলির দিকে, সেই পচা জলের দিকে তাকিয়ে বলছে, হে মাতা গঙ্গা, তুমি বিষ্ণুর পদ থেকে সৃষ্টি, তুমি দেবাদিদেব মহাদেবের জটা থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। ভগীরথীর ডাকে আমি যদি ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণের রাধা রানীর ভক্ত হয়ে থাকি, যে বিষ্ণুর চরণ থেকে তুমি সৃষ্টি হয়েছ মা গঙ্গা, সেই বিষ্ণুর দিব্যি দিয়ে বলছি তোমাকে আমার এই কাঠের গামলির মধ্যে আসতে হবে, দর্শন দিতে হবে, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে, ভক্তের মান রাখতে। তাই এসো মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। কাতর আহ্বানে মাতা গঙ্গা নিজের অস্তিত্বের প্রমাণ দিতে সেই পচা গামলির জলের মধ্যে জলটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে গেল। মাতা গঙ্গা হাত বাড়ালেন আর বললেন, ভক্ত রহিদাস বৎস, আমি এসে গেছি তোর এই গামলির মধ্যে, তোর এই কাঠের গামলির মধ্যে। বললো না মা না, এইভাবে আসলে হবে না, তোকে প্রমাণ দিতে হবে। আমি যেমন তোকে দেখতে
পাচ্ছি, এরাও যেন তোকে দেখতে পায়, তোকে প্রমাণ স্বরূপ কিছু দিয়ে যেতে হবে। বেশ, মাতা গঙ্গার সঙ্গে সঙ্গে আগে পেয়েছিল ডান হাতের একটা সোনার বালা, এবারে বাম হাতের একটা সোনার বালা নিয়ে বলল, রহিদাস এই যে বাম হস্তের একটি বালা। সঙ্গে সঙ্গে সোনার বালাটা পড়ে রইল রাস্তায়। আর এরা দুই স্বামী স্ত্রী কি করছে জানেন? পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। এবার তুমি রহিদাস, এইবার তুমি রহিদাস, ভক্ত তুমি রহিদাস, ভক্ত তুমি রহিদাস। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। সঙ্গে সঙ্গে চরণ তলে পড়ে উঠে গেল। চরণ তলে লুটিয়ে বলছে, বাবা আমরা তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছো, তুমি আমাদের দীক্ষা দাও, তুমি আমাদের শিক্ষা দাও, তোমার কাছ থেকে আমরা দীক্ষা নেব। অনেকে বলছে মুচির কাছ থেকে দীক্ষা নেবে কেন? একটা ভালো অধিকারী দেখলে হতো না। ভুল কথা। শোনো, ডাক্তারের ছেলে হলেই সে ডাক্তার হবে না, তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে হবে, তবে সে ডাক্তার হবে। একটা অ্যাডভোকেটের ছেলে, একটা উকিলের ছেলে উকিল হবে না, তাকে LLB কমপ্লিট করতে হবে, তবে সে উকিল হবে। একটা অধিকারীর ছেলে অনধিকারী হয়ে যাবে যদি না সে কৃষ্ণ ভজন করে। হরিবল হরিবল। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই বেশ, আমি তোদেরকে শিক্ষা দেব, আমি তোদেরকে দীক্ষা দেব, তবে একটা কর্ম কর বাবা। সর্বপ্রথমে নিজের পিতা মাতাকে ফিরিয়ে নিয়ে যা, গাড়ি নিয়ে যা। তোর বৃদ্ধ পিতা মাতা কাঁদছে রাস্তায় বসে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। ফিরিয়ে নিয়ে এসে গুরু জ্ঞানে তাদেরকে বাড়ি গিয়ে সেবা কর। দেখবি এই কলি যুগে তুই যদি তোর পিতা মাতাকে সেবা করতে পারিস, কলি যুগেই ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণ তোর দ্বারে এসে দাঁড়িয়ে পড়বে। তারা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ফিরে গেল। গাড়ি নিয়ে ফিরে গিয়ে পিতা মাতাকে বলছে, পিতা মাতা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মধ্যে দীক্ষা ছিল না, শিক্ষা ছিল না, আমরা বুঝতে পারিনি। চলো আজ থেকে তোমরা দুই স্বামী স্ত্রী, তোমরা আমাদের পিতা মাতা, আমাদের পরম গুরু, আজ থেকে তোমাদেরকে আমরা গুরু জ্ঞানের সেবা করব। এই জন্যই তো হরিবাসরে আসতে হয়। হরিবাসর, হরি কীর্তন সভা, এটা একটা ধর্ম সভা, এটা কোনো নাচের আসর নয়, এটা কোনো ব্যঞ্জনের আসর নয়, এটা কোনো বিনোদনের আসর নয়। হরি কথার আসর, হরি বাসর কীর্তন হলো ভারতীয় সভ্য সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ। মহাপ্রভুর পাঠশালা, এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যেতে হবে। যেটা জানা নেই সেটা জানতে হবে। আবারও যদি সময় পাই কোনোদিন আপনাদের চরণ তলে আসতে, আমি নিত্য নতুন তত্ত্ব সহযোগে লীলা করব। আজ প্রথম দিন অধিবাস, তত্ত্ব লীলা ওইভাবে করা সম্ভব নয়। তাহলে নাম অপরাধী হয়ে যেতে হবে, যে গৌর কথা বলতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে, ভক্তের কথা বলতে হবে। তাই তো আজকে লীলার বিষয়বস্তু ভক্ত পুণ্ডরীক। দেখুন, পিতা মাতাকে বাড়ি নিয়ে চলে গেল, বাড়ি নিয়ে গিয়ে গুরু জ্ঞানে সেবা করছে দরজা বন্ধ করে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, গুরু জ্ঞানে সেবা করছে। আপন আপন গুরুদেব কি জয়, বড় পরম দয়াল গুরুদেব কি, আপন আপন গুরু গোসাই কি জয়, ভক্তবৃন্দ কি জয়, ভালো লাগছে কি।
সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে গুরুদেব আপনাদের যে ইষ্ট মন্ত্র দিয়েছে জপ করুন, দেখবেন দিনটা কেমন যায়। আর যাদের গুরু মন্ত্র হয়নি তারা কৃষ্ণ মহামন্ত্র হরি নাম মহামন্ত্র জপ করুন, দেখবেন দিনটা অতীব সুন্দর যাবে। একটা গুরু ভজন হয়ে যায়, সবাই মিলে একটা গুরু বন্দনার পরে লীলার বাকি অংশটা আপনাদের আর বেশি কষ্ট দেবো না, কমিটির বাবারা বলে দিয়েছে বেশি রাত করবেন না, কালকে আবার কাজ আছে। হ্যাঁ, সুতরাং আর বেশিক্ষণ সময় নেব না। তো ঠিক আছে, একটা গুরু বন্দনা হয়ে যায় সবাই মিলে, বলো ভোলা বল গুরুদেব কি জয়, ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব কি জয়, ব্রাহ্মণ গোসাই কি জয়। দিন তো প্রতিদিন প্রভাতে সর্বপ্রথমে গুরু মন্ত্র জপ করুন, দেখবেন দিনটা আপনাদের অতীব সুন্দর হবে। তাই তো বৈষ্ণবগণ কি বলেন জানেন, দিন তোর আনন্দ যাবে ভজনে গুরুর নাম, ভজনে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন আনন্দ যাবে ভজনে গুরুর নাম, আনন্দ যাবে ভজনে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে ভজনে গুরুর নাম, ভজনে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে ভজনে গুরুর নাম, ভজনে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। আস্তে আস্তে আমাদের পিতা মাতা যেমন আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন, তারা আমাদের পরম গুরুদেব, ঠিক তেমনি আমাদের 8 জন পিতা 8 জন মাতা আছে। তার মধ্যে অন্যতম হলেন আমাদের যিনি দীক্ষা দিয়েছেন, ভবজগতের সঙ্গে যিনি কানেকশন করিয়ে দিয়েছেন, ওই তারটার সঙ্গে আমাদের এই তারটার কানেকশন করিয়ে দিয়েছেন, তিনি তো আমাদের গুরুদেব। যিনি জ্ঞানের আলো দেখিয়েছেন তিনি আমাদের পিতা, তার স্ত্রী আমাদের মাতা। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। সবাই মিলে একবার একটা উলুধ্বনি হয়ে যাক, করতালি হয়ে যাক। গুরুদেব কি দিন করে আনন্দ যাবে ভজনে গুরুর নাম, ভজনে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুণধাম। দিন করে আনন্দ যাবে ভজনে গুরুর নাম, ভজনে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু গুরু জ্ঞানের সেবা করছে পিতা মাতাকে, 1 বছর 2 বছর 3 বছর যায়, ওদিকে নারায়ণের সিংহাসনে টলমল করছে, বলছে লক্ষ্মী একটু মর্তধামে যাব, মর্তধামে গিয়ে এক ভক্তকে দর্শন দেব আর চলে আসব। লক্ষ্মী বলে তুমি মর্তধামে যাবে, তুমি মরতে গেলে আর ফিরতে চাও না, ভক্তের বাড়ি গেলে তুমি আর ফেরো না, তোমার যাওয়া হবে না। বলল কথা দিলাম যাব আর চলে আসবো। ব্যাস এইবারে ভগবান এত বলি কৃষ্ণচন্দ্র মর্তধামে এলা, এত বলি কৃষ্ণচন্দ্র মর্তধামে এলা, এত বলি কৃষ্ণচন্দ্র মর্তধামে এলা, এত বলি কৃষ্ণচন্দ্র মর্তধামে এলা। মর্তধামে আইয়া ভক্ত
ভক্তকে ডাক দিলা ভক্ত থামে আইলা ভক্তকে ডাকিলা ভক্ত ধামে আইলা ভক্তকে ডাক দিলা ভক্ত থামে আইলা ভক্তকে ডাকিলা পুণ্ডরীক ও পুণ্ডরী কুণ্ডলী অকুণ্ডলী ও পুণ্ডরী কুণ্ডলী অকুণ্ডলী দরজাটা খুলে দেখো অপুণ্ডরী ও পুণ্ডরী দরজাটা খুলে দাও কুণ্ডলী অকুণ্ডলী পুণ্ডরী পুণ্ডরিক তো মা বাবাকে সেবা করছে গুরু জ্ঞানে বলছে কে বলছে আমি ভগবান বলছে ভগবান আচ্ছা দাঁড়াও পরে আসছি এখন আমার বাপ মাকে সেবা করছি এখন আসা যাবে না ভগবান বলে কি শিক্ষা পেল রে হ্যাঁ? যোগী কত হাজার হাজার বছর ধরে যোগ সাধনায় ব্যস্ত আমাকে পাবে বলে মুনির ধ্যান করতে পায় না কত ভক্ত আমাকে পায় না এর বাড়ি বয়ে এসছি আমি আমাকে বলে চুপ করে দাঁড়াও বলে ওরে পুণ্ডরিক আমি ভগবান বলে ভগবানটা কি হয়েছে আমার এখন পিতা মাতাকে সেবা করছি চুপ করে দাঁড়াও বেশি কথা বলো না ভগবান বলে কি শিক্ষা পেলো কোন স্কুলে গেছে আমাকেও ছাড় দেয় না কি ছেলে রে বাবা ওরে বাবা আমি শ্রীবিষ্ণু হরিনারায়ণ বলে তাতে কি দরজার বাড়িয়ে বাইরে চুপ করে দাঁড়াও ভগবান বলে বুঝতে একদিন চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে তারা চুপ করে দাঁড়ায় কিন্তু একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকে চুপ করে দাঁড়িয়ে আছে উঁচু হয়ে যাওয়ার তাও একদিন দুদিন তিন দিন ভগবান আর সরতে চায় না বলছে ওরে বাবা এইভাবে কতদিন চুপ করে দাঁড়িয়ে থাকবো বলে কেন বলে হাঁটুর যন্ত্রণা হচ্ছে যে বলে ও হাঁটুর যন্ত্রণা আচ্ছা দাঁড়া এটা কি আমরা বলি ইট দেয়াল দেওয়াতে হয় কি ইট দিয়ে আমরা যেটাকে ইট বলি মহারাষ্ট্রে সেটাকে বলা হয় পিঠ তাই তো আমরা যেটা বলি বাংলাতে ইট মহারাষ্ট্রে সেটাকে বলে বিট বিট মা সঠিক সময় চলে এসেছে হরে কৃষ্ণ বলে শোনো তোমার হাঁটুর যন্ত্রণা হচ্ছে হাতের ধারে একটা ইট পড়েছিল বলে পিঠ বলে না ছুড়ে দিয়েছে বলে চুপ করে ওই বিটের ওপরে দাঁড়িয়ে থাকবে ইটের ওপরে চুপ করে দাঁড়িয়ে থাকবে ভগবান বলে কি ছেলে রে বাবা ভগবান ওই ইটের উপরে উঠে দাঁড়িয়েছে একটা ইটের উপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় ভগবান তো টলছে ভগবান ওই ইটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছে এইবারে স্বর্গে তো ফিরে আসছে না ভগবান 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে লক্ষ্মী বলে ওনারও বলে মা বলে তোমার প্রভু গেল মরতে আর ফিরলো না একটু খোঁজ খবর নেবে না বলে এক্ষুনি যাচ্ছি আজ নারদও চলেছে নারদ কিভাবে যায় গো ওই একটা বীণা আছে বীণা বাজায়ে চলেছে বীণা বাজারে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজরে বিনা বাজরে নারদের বিনা কোনো আর কথা কয় না সদা সর্বদা ভগবানের নাম গান করে
বিনা বাজে হরি বলে, বিনা বিনা বাজে হরি বলে, বিনা বাজাতে বাজাতে নারদ এসে মর্ত ধামে পৌঁছে গেছে পুণ্ডরীকের দ্বারে। আর পুণ্ডরীকের ধারে এসে যেই দেখছে বলছে নারায়ণ নারায়ণ। ভগবান বলে চুপ, একদম চুপ। ও প্রভু কেন চুপ কেন? বলছে শোনো না, ভেতরে গুরু সেবা চলছে, কথা কম। কথা কম মানে বলে পুণ্ডরীক বলেছে চুপ চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। বলে প্রভু তুমি তো টলছো, আর কত চুপ করে দাঁড়াবে? বলে কত বাঘা কি আরম্ভ করেছে, আমি দাঁড়িয়ে আছি, আমি দর্শন দেবো, ওকে বর দেবো, চলে যাব। ও বেটা আমাকে দর্শন দিতে বারণ করছে। শোনা তুই ওর গুরুদেবকে ডেকে নিয়ে আয়, ওর গুরুদেবকে ডেকে নিয়ে আয়, ওর গুরুদেবকে ডেকে আনে, ওকে আগে দরজাটা খুলতে বল। গুরুদেবকে ডেকে আনলো, দরজা খুলে দিল। বললো শোনো তুমি বর চেয়ে নাও, আমি আর দাঁড়াতে পারছি না। বললো বর দেবেন আমাকে প্রভু? ঠিক আছে, আমার মা যেন তোমায় দর্শন করে। বললো মাকে ঘর থেকে নিয়ে আয়। মাকে নিয়ে আসলো, দর্শন করালো। বললো বর চেয়ে নে। বললো আমার বাবা যেন। আরে এক এক করে কেন ডাকছিস, একসঙ্গে নিয়ে একসঙ্গে নিয়ে আসলো। বলছে আর একটা বর চেয়ে নে। বললো প্রভু শোনো আমি তোমায় দেখলাম, আমার বাবা দেখলো, মা দেখলো, স্ত্রী দেখলো, কিন্তু যুগ যুগ ধরে যতদিন সূর্য চন্দ্রের উদয় হবে ততদিন যেন পৃথিবীর মানুষ তোমাকে এইভাবে দর্শন। কৃষ্ণ বড় চতুর, যেজন কৃষ্ণ ভজে তাকে হতে হবে চতুর, অতি চতুর। চাতুরিতা না করলে বাবা কৃষ্ণ ভজন করা যায় না। ভগবান বলল বেশ, এই আমি একটা ইটের উপরে দাঁড়িয়ে রইলাম, একটা পিঠ মানে ইট দাঁড়িয়ে আমি অটল রইলাম। আজ থেকে আমার নাম হবে বিটের উপরে অটল, তাই নাম হবে বিট্টল দেব। এই কলিযুগের মানুষ যদি প্রতিদিন প্রভাতে বিট্টল দেব বিট্টল দেব বিট্টল দেব বলতে পারে, তার জীবনে চরম উন্নতি হবে। আজও মহারাষ্ট্রের পান্দারপুরে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ। ইটের উপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আপনারা যারা গেছেন বিট্টল দেবের মন্দির দর্শনে দেখবেন আজও সেই ইটের উপরে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিট্টল দেব রূপে। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আমার প্রেমানন্দে সবাই বলো হরি হরি।